আগামী সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর যাবেন। তার এই সফরে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনার আয়োজন করবে বলে আশা করা হচ্ছে। এটি মূলত অন্তর্বর্তীকালীন সরকারের চীনের কূটনৈতিক স্বীকৃতি এবং অর্থনৈতিক সম্পৃক্ততা জোরদারের অংশ। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এমন ঘটনা ঘটতে চলেছে। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে 15 বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ব্যাপক আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। ঢাকা জানিয়েছে ডক্টর ইউনূস 27 মার্চ চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানে বোয়া ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দেবেন। পরের দিন বেইজিংয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও দেখা করবেন এবং পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন। এই বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। দায়িত্ব গ্রহণের পর ডক্টর ইউনূসের প্রথম চীন সফর এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। কারণ সরকার পতনের পর নয়াদিল্লি হাসিনা এবং আওয়ামী লীগের অন্য নেতাদের আশ্রয় দিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ভারত তাদের প্রায় 4100 কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার কাজ পুনরায় শুরু করার পর সম্পর্কের আরও অবনতি হয়। সীমান্তের 3 দিকেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় গত 12 জানুয়ারি ভারতের হাই কমিশনারকে তলব করে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করে। মন্ত্রণালয় জানায় এর ফলে সীমান্তে উত্তেজনা ও অস্থিরতা তৈরি হয়েছে। অন্যদিকে ভারত পরের দিন একই পদক্ষেপে দাবি করে যে বেড়া নির্মাণের সব প্রোটোকল এবং চুক্তি অনুসরণ করা হয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually. প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর ইউনূস শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করার সময় চীনা বিনিয়োগ নিশ্চিত করাও আলোচ্য সূচিতে শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। 2006 সালে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে ভারতকে ছাড়িয়ে যায়। গত বছর দ্বিপাক্ষিক বাণিজ্য 24 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যার মধ্যে 22.88 বিলিয়ন মার্কিন ডলার ছিল চীনা রপ্তানি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।